আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই বললেন ওসমান হাদির ভাই। হাদির হত্যাকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বললেন অতিরিক্ত আইজিপি। হাদি হত্যা, সীমান্ত থেকে গ্রেফতার সিভিয়ান ও সঞ্জয় ফের রিমান্ডে। মেসেজ ক্লিয়ার, শিগগিরই যৌথ বাহিনীর অভিযান বললেন ইসি। ভারতে বাংলাদেশি নাগরিক সন্দেহে শ্রমিককে পিটিয়ে হত্যা, গ্রেফতার 5। দেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। এবার বিস্তারিত। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা বিপ্লবী আন্দোলনের অগ্রদূত ওসমান হাদির অসমাপ্ত সংগ্রাম শেষ করার আহ্বান জানিয়েছেন তার মেজ ভাই ওমর বিন হাদি। স্পষ্ট ভাষায় তিনি বলেন, পরিবার কোনো আর্থিক সহায়তা বা অনুদান চায় না। তাদের একমাত্র দাবি ওসমান যে আদর্শ ও বিপ্লবী আন্দোলনের জন্য জীবন দিয়েছেন তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হোক। ওমর বিন হাদি বলেছেন, আমরা কোনো ধরনের আর্থিক সহায়তা বা অনুদান চাই না। তিনি বলেন, ওসমান যে বিপ্লবী আন্দোলনের জন্য জীবন দিয়েছে সেই অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করাই তাদের একমাত্র দাবি। রোববার সকালে মগবাজারে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে এ আহ্বান জানান তিনি। ওমর বিন হাদি বলেন, আমাদের প্রায় সময় ওসমান বলতো, আমি যদি কখনো রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই তাহলে আপনি শহীদের ভাই হবেন। আমার মাকে বলতো, আমি যদি চলে যাই তাহলে আপনি শহীদের মা হবেন। এর চেয়ে আর গর্বের কিছু নেই, কিন্তু আমি শহীদের ভাই হতে চাই না। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু আজকে ওসমান চলে গেছেন, আল্লাহ তাকে সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। ওসমান বিন হাদি বলেন, শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ওসমান হাদি। তার শাহাদতে পরিবার, ইনকিলাব মঞ্চ এবং আন্দোলনের সহযোদ্ধারা গভীরভাবে শোকাহত ও মানসিকভাবে বিপর্যস্ত। আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই। জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কিনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। অতিরিক্ত আইজিপি বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হচ্ছে। কোন রাজনৈতিক দলে সম্পৃক্ততা পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখনো স্পেসিফিক কোন রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাইনি, তবে আমরা সঠিক তথ্য পেতে চেষ্টা করছি। ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড হতে পারে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকে আমরা মাঠে ছিলাম, সব এজেন্সি সমন্বিতভাবে কাজ করছে। এটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিকগুলো দেখছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া সিভিয়ান ডিউ ও সঞ্জয় চিসিমকে ফের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ শুনানি শেষে তাদের 5 দিনের রিমান্ড আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার তাদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। রিমান্ডপ্রাপ্ত এই 2 আসামি এজাহার নামীয় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদের ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিকে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতা করার সাক্ষ্য প্রমাণ ও প্রযুক্তি সহযোগিতায় তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেছেন। আসামি সিভিয়ান ডিউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জুয়েল আরেং এর ভাগিনা। গত 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2:20 পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা। ওই ঘটনায় 14 ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন।
এদিকে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যায় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক আব্দুল হান্নান জামিন পেয়েছেন। এর আগে 17 ডিসেম্বর পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে আব্দুল হান্নান প্রকৃত মোটরসাইকেল মালিক সে নন, নাম্বারের ভুলে তাকে আটক করা হয়েছিল। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে হাদিকে গুলি করার পর গত 13 ডিসেম্বর সন্দেহজনক হিসেবে আব্দুল হান্নানকে আটক করে র্যাব। পরবর্তী তাকে পল্টন থানায় সোপর্দ করা হয়। পরে 14 ডিসেম্বর তাকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় আটক করে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড চলাকালে তাকে শোরুম মালিকের মুখোমুখি করা হয়। দেশে অতি দ্রুত যৌথ অভিযান শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, মেসেজ ক্লিয়ার, কাউকে সন্ত্রাসী কার্যক্রম করতে দেয়া হবে না। রোববার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ব্রিফিংয়ে ইসি এ মন্তব্য করেন। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনকে যারা বিঘ্নিত করতে চায় তাদের চিহ্নিত করার কথাও বলেছে সংস্থাটি। ইসি সানাউল্লাহ বলেছেন, যারা দস্যুতা করতে চায়, যারা আমার ভাইকে হত্যা করতে চায়, যারা ভোটে বিশৃঙ্খলা করতে চায়, তাদের প্রতি মানবিক হব না। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হবে। যারা আবেগ ব্যবহার করে অপকর্ম করেছে তারা প্রতিদান পাবেন। নির্বাচনী পরিবেশকে ব্যাহত করে এমন কর্মকাণ্ডের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে যৌথ বাহিনীর অভিযান আবার শুরুর সিদ্ধান্ত হয়। ইসি মনে করছে এতে সাধারণ মানুষের আস্থা বাড়বে। ভারতের কেরালার পালাক্কাদ জেলায় বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় নিহত ব্যক্তি ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া শনিবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। জীবিকার সন্ধানে গত 13 ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাদে আসেন এবং একটি নির্মাণ স্থলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন। নিহতের স্বজনদের দাবি, এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর এবং বাংলাদেশি নাগরিক সন্দেহে ভুলভাবে শনাক্ত করা হয়। এরপর একদল লোক তাকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় মারা যান তিনি। নিহতের আত্মীয় কিষান বাঘেল টাইমস অফ ইন্ডিয়াকে জানান, একই গ্রামের দুঃসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধেই রামনারায়ণ কাজের জন্য কেরালায় গিয়েছিলেন। তিনি বলেন, রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী ললিতা এবং 8 ও 9 বছর বয়সী 2 ছেলে রয়েছে। বাংলাদেশের আকাশে চলতি হিজরি 1447 সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। রোববার সন্ধ্যা 5:15টায় বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে 1447 হিজরি সনের রজব মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় এমনটা জানান ধর্ম উপদেষ্টা। উল্লেখ্য, রজব, জিলকদ, জিলহজ ও মহরম মাসকে বিশেষ মর্যাদা দেয়া হয়। এই মাসগুলোয় যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ রয়েছে। এ কারণে আরব সংস্কৃতি অনুযায়ী স্থানীয়রা এই মাসে যুদ্ধ বিগ্রহ, অন্যায়, অপরাধ থেকে বিরত থাকার পাশাপাশি বিশ্রামের সময় অতিবাহিত করত। এর মধ্যে রজব মাসের 26 তারিখের রাতটি মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মহিমান্বিত এই রাতেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফেরেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।